আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা কোনো একটা সিরিজের সামেশনটা ক্যালকুলেট করতে পারি। এই জন্য বেসিক্যালি আমাদের কিছু ফর্মুলা দরকার হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কিছু জিনিস, অর্থাৎ যেমন এই টাইপের তোমার সিরিজ আসলে পারে, যেমন ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার। এই সিরিজ আসলে পারে দেখা যাচ্ছে তোমরা একটু কনফিউশন হয়ে যাচ্ছ যে এটা আমি কিভাবে সলভ করব। কারণ তুমি দেখা যাচ্ছে এরকম করছো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস এন, এভাবে এন স্কোয়ার পর্যন্ত এটা করছো। বাট তোমাকে যখনই কোনো একটা সংখ্যা দিচ্ছে লাস্টের, তখন তুমি আসলে বুঝতে পারছো না যে এটা কেমনে সলভ করবা। তো এই জন্য দেখো আমি তোমাদেরকে এই ক্লাসটা নিচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই সিরিজটা দেখতে হবে, যেখানে আমি তিনটা সিরিজের কথা বলছি, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন। এটা যদি হয় তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এই বাকিগুলো এরকম আছে। আর আমি জানি তোমরা এই সূত্রগুলো অলরেডি জানো এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ম্যাথমেটিক্সে এটাও তোমরা জানো। বাট এখন আমরা প্রোগ্রামের ক্ষেত্রে কিভাবে ইমপ্লিমেন্ট করব এটা আমরা দেখব। এখানে এনটা কি? এন হচ্ছে আসলে বেসিক্যালি তোমার পদ সংখ্যা। ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এখানে আমার সূত্রে দেওয়া আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট এন স্কোয়ার। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো তুমি, এই এন হচ্ছে, এখানে সূত্রটা বানাইছে কি দিয়ে? এন দিয়ে না? তার মানে এন এর মান যেটা হবে এখানে সেই মানটাই বসবে। তার মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমি যদি এখন বলি যে এই সিরিজের পঞ্চম পদ কত হবে, ধরো এন এর মান ফাইভ, তাহলে এখন এটা কত হবে? তার মানে ধরো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার দেওয়া আছে। তাহলে তোমার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। এখন আমি তোমাকে বললাম যে এই সিরিজের পঞ্চম পদ কত হবে। ঠিক আছে, এই সিরিজের পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ মানে কত? মানে এরকম যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার। এটার মানে সামেশন কি হবে, যোগফল কত হবে, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। মানে পঞ্চম পদ, পঞ্চম পদ চাওয়ার অর্থ কি? ঠিক আছে, পঞ্চম পদ চাওয়ার অর্থ হচ্ছে যে এই পর্যন্ত, পঞ্চম পর্যন্ত যে সিরিজটা আছে, এই পঞ্চম পর্যন্ত এই সিরিজটার যোগফল কত হবে, এই পঞ্চম পর্যন্ত সিরিজটার যোগফল কত হবে। এজন্য আমাদের সূত্র কি? এই যে এই সূত্রটা, আমাদের এই সিম্পল সূত্রটাই কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আমাদের এই সূত্র দিয়ে কিন্তু আমরা পঞ্চম পদের সামেশনটা বের করতে পারবো, মানে আমার এই সিরিজের টোটাল সামেশন বের করতে পারবো। তাহলে আমি এখন কি করব? দেখো, আমার এই সূত্রে আমি বসাবো, তাহলে আমার পঞ্চম পদের কথা বলছে, তাহলে আমার সূত্র ফাইভ, তাহলে ফাইভ ইন্টু কি হচ্ছে, ফাইভ প্লাস ওয়ান। ঠিক আছে, তারপরে টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে সিক্স। ঠিক আছে, তাহলে এখন দেখো তো কত হচ্ছে। এদিকে ফাইভ থাকতেছে ইন্টু পাঁচ আর এক ছয় ইন্টু পাঁচ দুগুণে দশ আর এক এগারো। ঠিক আছে, আর নিচে থাকতেছে কত? সিক্স। এখন দেখো যে এই সিক্স আর এই সিক্স কাটাকাটি হয়ে যায়, তাহলে কত হয়? পাঁচ আর এগারো থাকে, তাহলে পঞ্চান্ন। রাইট, লেখাগুলো খারাপ হওয়ার জন্য দুঃখিত। পঞ্চান্ন। তাহলে পারে আমার হচ্ছে কি হচ্ছে, যে এই সিরিজের, ঠিক আছে, এই সিরিজের যদি আমি বলি যে ফিফথ, আমার ফিফথ পদ কত হবে? ঠিক আছে, তাহলে কিন্তু আমার এরকম তোমার পঞ্চান্ন আসতেছে অ্যান্সার। তো আমরা একটু দেখি যে আসলে ঘটনাটা কোথায়। আমি তোমাদেরকে এই সিরিজটা এখান থেকে মানে কপি করলাম আহ, দ্রুত হওয়ার জন্য, দেন এই কম্পাইলার আমি পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে রান করলাম, তাহলে এখানে দেখো কি করা হয়েছে। জাস্ট হচ্ছে আমি এন একটা নিছি যে আমার কোন টার্ম বা হচ্ছে পদ সংখ্যা কত হবে, কোন পর্যন্ত আমি যোগ করতে চাচ্ছি সেটা। ঠিক আছে, তারপরে এখানে আমি একটা ভেরিয়েবল নিছি, কারণ ভেরিয়েবল না নিলে একটা গার্বেজ, জিরো না নিলে একটা গার্বেজ ভ্যালু চলে আসবে, তাই জিরো নিয়েছি। সো এরপরে কি করলাম, আমি সামের মধ্যে যোগ করে করে রাখবো। আমার সূত্র দেখো, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। যেহেতু আমি কি করতেছি, আমি বের করতে চলেছি হচ্ছে আমার
এই সামেশনের, অর্থাৎ এই যে স্কোয়ারের ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এখন কি করব আমি, দেখো, জাস্ট এখন এখানে রান করব। রান করার পরে আমার চাচ্ছে যে ইন্টার এনি পজিটিভ নাম্বার, তাহলে আমি যেহেতু 5টা পদের যোগফল চাইছি, তাইলে এটা 5 লিখবো। লিখে আমি ইন্টার প্রেস করলাম, দেখো 55 চলে আসছে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো যে আমার এখানে যেটা ছিল এটা, দেখো, যে আমার এইটা, যে আমার এখানে বলছিল যে এন স্কোয়ার পর্যন্ত সামেশন বের করতে। এখন আমি যদি এখানে 5 দিই, ঠিক আছে, তাহলে আমার মানটা কত আসতেছে, 55। এখন তোমাদের যে প্রবলেমটা বা তোমরা যেটা ফেস করতেছো, তো এটার মানে প্রবলেমটা কি হবে? কোনো কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের যেহেতু বলছে 99, তাহলে পর আমি এখান থেকে এই পর্যন্ত কেটে দেবো, কোনো সমস্যা নাই। দেন এখানে আমি এন এর মান দিয়ে দেবো 99। রান করব, দেখো একবার অ্যান্সার চলে এসেছে। ঠিক আছে, 328350, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ভেরি সিম্পল, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে পরে আমার এই প্রোগ্রামের অ্যান্সার হচ্ছে এইটা, এবং আমার কোডটুকু হচ্ছে জাস্ট এতটুকু কোড। আর আমি কি করলাম, জাস্ট সূত্রগুলোকে এখানে এভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে পরে যে কোনো মানে আসুক না কেন, তোমার এখানে এন এর মান যে কোনো কিছু থাকতে পারে, তাহলে এন এর মান দিয়েই কিন্তু আমার সূত্রটা হচ্ছে। তো তোমার এখানে 99 চাইছে, তার মানে এন এর মান 99, তুমি ডাইরেক্ট একবারে দিয়ে দিচ্ছ। আর যদি এন এর মান না চাই, যদি এন এভাবে বলে দেয়, তাহলে জাস্ট তুমি একটা সিম্পল ইনপুট দিয়ে সিম্পল আউটপুট এভাবে দেখাই দিতে পারো। আর এটা হচ্ছে আমাদের মেইন, ধরো যে প্রোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম, যে এন পর্যন্ত। আর যদি কোনো নাম্বার যদি স্পেসিফিক করে দেয়, তুমি জাস্ট এন এর মানটা স্পেসিফিক করে দিবা, দ্যাটস ইট। এখানে স্কোয়ার থাকতে পারে, সিম্পলটা থাকতে পারে, আবার কিউবেরটাও থাকতে পারে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।